এবং তাকে তো আর পরিচয় করে দেওয়ার দরকারই নাই। 3 দিন ধরে পড়ে আছেন খেয়ে না খেয়ে। তার নাম সেই জুবায়ের আহমদ তাশরিফ। আমি দোয়া করি ও কাতার সফর করে এসেই দেখলাম আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েছে। মানে কিয়ামতের দিবসের মতো একটু পানি দেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছি। তো আসলে এই বন্যার এই পরিস্থিতিতে ফেনীতে অনেক ওলামা একরামরা কাজ করতেছে। হঠাৎ করে ত্রাণ দিয়ে ঘাটে উঠতেই আমরা পেয়ে গেছি আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের খুব হৃদয়ের মানুষ, আমাকে যিনি অত্যন্ত মহব্বত করেন আমাদের সবাইকেই, এবং আমিও যিনাকে অনেক বেশি ভালোবাসি। আপনাদের সকলের সুপরিচিত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর। তো হঠাৎ করেই দেখি মানে আমাদের বাজার কাইমুল্লাহ সাহেব বলতেছে যে কে আসছে, দেখ আমি প্রথম চিনতে পারতেছি না, কালো চশমা পরে আমি কই এটা কে, এটা কি হাস সত্যি ইলিয়াস রহমান জিহাদি সাহেব হুজুর নাকি অন্য কেউ? মানে দেখেন এরকম একজন আলেমের দিন, যারা এখানে আছেন সবাই মানে কত সুন্দর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তো মানেই, সাথে সাথে তাদের একটা পোশাক, তাদের টুপি, তাদের খাবার দাবার কত সুন্দর থাকে। আজকে না খেয়ে না ঘুমাইয়া কোনো ভালো কাপড় না পরে, খুব অল্প টাকার কাপড় পরে সবাই মানুষজন এই কাজে নেমে গেছেন। তো আমাদের সাথে যারা আছেন, প্রথমে কথা বলবেন মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হুজুর। আমি আজকের কাজের একটু হিসাব দেই। শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর উনি 700 পরিবারকে কোন এলাকায়, রামপুর 14-15 নম্বর ওয়ার্ডে উনি যেটা পেয়েছেন সেটা হলো মোমবাতি লাগবে, প্রচুর মোমবাতি লাগবে। আর আমরা আর রায়হান পরিবার এবং শানে সাহাবা আমরা 1000 পরিবারকে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আমাদের এলাকা ছিল হলো এই যে পদুয়া জোয়ার্স কাসরা ধর্মপুর এলাকায় আমরা 1000 পরিবারকে দিচ্ছি। এখন আমরা একটা হিন্দু এলাকায়, একটা হিন্দু গ্রামে আমাদেরকে ডিসি মহোদয় শানে সাহাবাকে যেতে বলছে, আর রায়হানকে যেতে বলছে। আমরা সে এলাকায় খাবার নিয়ে যাচ্ছি। আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আলেম উলামারা মানে পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত যেখানে মানবতার মানে সমস্যা হয়েছে সেখানে আলেম উলামারা দাঁড়িয়ে গিয়েছে। আমরা খাবার নেই, দাবার নেই। আমার তো চেহারা, রায়হানের চেহারা, মানে তাশরিফের চেহারা, আমাদের এই যে শায়েকের চেহারা, আমাদের শানে সাহাবার চেয়ারম্যানের চেহারা, শামীম ভাইয়ের চেহারা, সবার চেহারাই নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত কালকে দুপুর থেকে এই পর্যন্ত কোনো ভাত খাই নাই। দুপুরে আমরা 4টার দিকে একটা হোটেলে ঢুকছি, পাইছিলাম একটু গরুর মাংস, তাই দিয়ে একটু ভাত খেয়েছি। এখন আবার কখন খাবো ঠিক ঠিকানা নাই। আমি খাইবো কিভাবে? আমরা যে এলাকায় গেছি 2 তলা 3 তলা বিল্ডিং, তাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা সবাই কোটিপতি। এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, শুধু একটু পানি দেন আমাদেরকে, মানে কিয়ামতের দিবসের মতো একটু পানি দেন আমাদেরকে। আমি আর কথা বলাতে চাই না। এখন কথা বলবে শানে সাহাবার চেয়ারম্যান, তারপরে কথা বলবে আমাদের শেষ শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। ধন্যবাদ সকলকে। আমার জেলা খ্যাত ফেনী, এখানে আমি ছোট থেকে বড় হয়েছি এবং এই ফেনীর ওলামায়ে কেরামের নানা সমস্যার সম্ভাবনার সাথে আমি অনেকটা কানেক্টেড। তো আজকে এখানে যেই ওলামায়ে কেরাম ঢাকা থেকে এসেছেন, বিশেষ করে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাকাল্লাহ, তিনি আছেন এখানে, এবং মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, তার সহচর এবং ছাত্ররা, বিশেষ করে জুনাইদ আল হাবিব, জুবায়ের আহমেদ তাশরিফ সহ কারি আবু রায়হান সহ আরও অনেকে এখানে আছেন। কাজী মনিরুল ইসলাম, মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী সাহেব, তিনিও এখানে আছেন। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, শানে সাহাবার নেতৃবৃন্দ আছেন। আমাদের অভিজ্ঞতা একটাই যে এই ধরনের পরিবেশ ফেনী কেন সারা বাংলাদেশের মানুষ কখনোই অবলোকন করেনি। যাদের বয়স 50-70 তারাও আমাদেরকে বলছেন যে তারা কখনোই এমন নাজুক, এমন ভয়াবহ বন্যা তারা কোনো দিন দেখেনি। আর বাংলাদেশে বর্তমানে লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, কক্সবাজার সহ বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ফেনী। আর ফেনীর প্রাণকেন্দ্রে আজকে আমাদের 2 শায়েখ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি এবং মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, তিনারা ত্রাণ বিতরণ করেছেন। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর বিতরণ করেছে একেবারে ফেনীর প্রপারে, অর্থাৎ তিনি বলেছেন রামপুর এলাকায় তিনি করেছেন ত্রাণ বিতরণ। এই দেখেন রামপুরটা হচ্ছে ফেনীর একেবারে প্রাণকেন্দ্র। এই জায়গাটাতে যদি তিনি মানে এই প্লাবন দেখেন, তাহলে অন্য নিচু এলাকাগুলোতে কি হয়েছে সেটা অনুধাবনের বিষয় আছে। তো যাই হোক, এখন আরও ট্রাক এসেছে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুরের, আরও অনেকগুলো ট্রাক পেছনে আছে।
ত্রাণের জন্য অপেক্ষা করছে, তারা ঢুকতে পারছে না আর জ্যামে আছে। আর আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব সহ আমরা চলে যাচ্ছি এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ফুলগাজী পশু, আমরা জানেন ওই জোনটাতে আমরা এখন চলে যাচ্ছি। সেখানে বেশ কিছু হিন্দু পল্লীতে আমরা ত্রাণ বিতরণ করব। ডিসি মহোদয় সকালবেলা আমাকে সেরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছেন। সকলকে অনেক অনেক শুকরিয়া। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাউল্লাহ তিনি কথা বলবেন। সম্মানিত উপস্থিতি এবং বিশেষ করে আমার কলিজার টুকরা শানে সাহাবার পরিচালক এবং এখানে রায়হান বাংলাদেশের আমার উজ্জ্বল নক্ষত্র, যিনি সারা পৃথিবীর সামনে যিনি পরিচিত মুখ, আবু রায়হান, যিনি কোরআনের পাখি হয়ে সারা পৃথিবীর সামনে কোরআনকে উঁচু করে ধরেছিলেন, সে আবু রায়হান আমাদের সাথে আছে। শানে সাহাবার মহাপরিচালক এবং আমাদের আব্দুল কাইয়ুম, আমারই দেশের কলিজার টুকরা সন্তান, সোনালী সন্তান এবং উজ্জ্বল নক্ষত্র তাফসিরের জগতের উদীয়মান তরুণ বক্তা জোনায়েতুল হাবিব এবং মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, এবং তাকে তো আর পরিচয় করে দেওয়ার দরকারই নাই, 3 দিন ধরে পড়ে আছেন খেয়ে না খেয়ে, তার নাম সেই জুবায়ের আহমদ তাশরিফ। আমি দোয়া করি ও কাতার সফর করে এসেই দেখলাম আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েছে। আসলে এই ফেনী আমি বেশি প্রোগ্রাম করি না, বিশেষ করে কুমিল্লা, কিন্তু আমি কুমিল্লা, রামপুর এবং আশোতে এলাকার নাম আমি বলতে পারবো না। শানে সাহাবার ভাই, কলিজার টুকরা ভাই আমার, উনি বলতে পারবে, উনি নাম বলেছেন। আমি যে সমস্ত জায়গায় ভিজিট করেছি, যে সমস্ত জায়গায় গিয়েছি, আসলে চোখে পানি ধরে রাখতে পারি নাই। আমি এখানে একটু আগে নামলাম, এই কোমর পর্যন্ত পানি, আমার নিচে পায়জামা আছে তার সব ভিজা। শুধু আমি সমস্ত বাংলাদেশের যে সমস্ত রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক আছেন, তারা শুধু মুখ দিয়েই আমরা প্রকাশ করি আমরা রসুল প্রেমিক। যদি রসুল প্রেমিকের আত্মপ্রকাশ ঘটাইতে হয় ফেনী আসতে হবে, নোয়াখালী আসতে হবে, কুমিল্লা আসতে হবে এবং প্লাবিত এলাকা ঘুরতে হবে, দেখতে হবে মা বোনদের হাজারি। আমি রামপুর একটা কোথায় আশ্রয় কেন্দ্র আমি গেলাম, শত শত সরকারি একটা স্কুলে ভবনে শত শত মা বোনরা, যেখানে এখনো পর্যন্ত কোনো খাবারই যায় নাই, এবং হিন্দু মহিলাদের কান্না দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তাহলে বোঝা গেল আমরা মুসলমান, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দিক তাকাই না, আমরা তাকাই আত্মমানবতার সেবায়। এই যে উলামা একরাম, এই যে আব্দুল কাইয়ুম বললেন যে গতকালকে আমরা শুধু গরু গোশত দিয়ে 1 প্লেট ভাত খাইছি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি সেই সকাল থেকে এই পর্যন্ত শুধু পানি খেয়েছি আর একটা বিস্কুট খাইছি, আর কিচ্ছু খাই নাই। আর একজন শুধু 1 টুকরা আমারে পেয়ারা খাওয়াইছে এই সকালের থেকে পর্যন্ত। আমরা যা কিছু দিয়েছি, আমার একটা ট্রাক খালি হয়ে গেছে, এখন 4টা বাজে, এখন বাংলাদেশ টাইম 4টা বাজে। বাংলাদেশের বাহির থেকে যে সমস্ত কলিজার টুকরা প্রবাসী ভাইরা আমাদেরকে সাপোর্ট করেন, যারা আমাদেরকে দেখেন, ফলো করেন, তারা দেখে নেন উলামা একরাম শুধু ওয়াজের মাঠেই না, আজকে ফেনীর প্রত্যেকটা গ্রামগঞ্জে আঁঠু পানি, কোমর পানি, গলা পানি নেমে নেমে তারা মানুষের আত্মমানবতার সেবায় এগিয়ে আসছে। এই যে শানে সাহাবা আর রায়হান এবং আমি মানবতা কল্যাণ বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের উদ্যোগে যে মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, এটা চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 700 প্যাকেট বিতরণ করেছি। আমাদের আর একটা ট্যাগের আসতেছে 1300 প্যাকেট নিয়ে। আল্লাহ যদি তৌফিক দান করেন, এটাকে বিতরণ করেই আমরা ঢাকায় ফিরবো। তাই যদি 3 দিন লাগুক আর 2 দিন লাগুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এবং বিশেষ করে আমি যেই মেসেজটা দেওয়ার জন্য জুবায়ের আহমদ তাশরিফ বললেন, সবচাইতে আমি যেটা ভিজিট করে দেখলাম এখন, কারণ এখানে সমস্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, কোনো বিদ্যুৎ নাই ফেনীতে। এখন সবচেয়ে বেশি দরকার হাহাকার মহিলাদের একটাই কথা, আমাদের মোমবাতি দেন, আমাদের মোমবাতি দেন, খাবারে পানি দেন। আল্লাহ তাআলা যাদেরকে আসার তৌফিক দান করেছেন, যারা আসবেন এখন নতুন করে, যারা এসে গেছেন, এই যে টিম তো এসে গেছে আর আমরা চলে আসছি, যারা এখন নতুন করে আসতেছেন তারা বেশিরভাগ মোমবাতি আর খাবারের পানি এটা বেশি করে নিয়ে আসবেন। আর শুকনা খাবার, অনেকে প্যাকেট করে করে খাবার নিয়ে আসেন, আর্মি বাইরে গাড়ি ঢুকতে দেয় না, ওটা ওই রাস্তা থেকে পৌঁছে যায়, নষ্ট হয়ে যায়। অতএব আমি বলবো শুকনা খাবার সাথে নিয়ে আসবেন, মোমবাতি বেশি করে নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।